হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলে এলাম আজকে আবার, ঠান্ডা পড়ে গেছে এদিকে অনেকদিন পর চলে এলাম আমরা। হ্যাঁ, আর আমরা একটু মায়াপুর গেছিলাম। মায়াপুরের যারা ব্লগ দেখতে চাচ্ছ অবশ্যই আমাদের রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট। আর তোমরা অনেকে বলছো ভিডিওতে যে রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফটে এই ভিডিওতে হ্যান্ডক্রাফট কোথায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আমরা যখন চ্যানেলটা বানিয়েছিলাম তখন ওর আমি চিন্তা করেছিলাম যে আমরা ব্লগও দেবো আর হাতের কিছু কাজ ও জানতো সেগুলো আমরা দেবো, কিন্তু ওগুলো সময়ের সঙ্গে হয়ে উঠছে না, যার জন্য আমরা হ্যান্ডক্রাফট দিতে পারছি না, হয়ে উঠছে না। আর অনেকে দেখতেও চায় না, দেখতেও চাইছি না আজকাল ওই একই জিনিস। আর কেউ এবার চ্যানেলের নাম তো এরকম দুমদারাকা তো চেঞ্জ করা যায় না, তার কিছু পজিটিভ থাকে, তো সেটা আর করা হয় না বলে ওই হ্যান্ডক্রাফটই আছে। তো যারা কমেন্ট করে তারা অবশ্যই জেনে গেলে কি বললাম। তো হ্যান্ডক্রাফট ওইভাবে দেওয়া যায় না। আর রিয়া ব্লগ অনেক আছে, হ্যাঁ, নাম তো আর ওইভাবে করা যায় না। তো যাই হোক, তা যারা ব্লগ দেখতে চাইছো আমাদের মায়াপুরের অনেক ব্লগ আমরা আপলোড করেছি আর করছি এখনো। সন্ধ্যে 6:30টার সময় রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট। রিয়া ব্লগ অ্যান্ড হচ্ছে AND না, কিন্তু এই অ্যান্ডটা দেবে, দিয়ে হ্যান্ডক্রাফট লিখবে, দেখবে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে সব আমরা ব্লগ দিচ্ছি। আর আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই জানো, আমাদের এই চ্যানেলের সঙ্গে কিন্তু পেজ ও লিঙ্ক আছে। হোমমেড ফুড ভিউজ আর হোমমেড ভেজ ফুড, আর একটা হোমমেড ভেজ ফুড, দুটোই সেম পেজ এবং সেম চ্যানেল। আর আমার আছে রিয়া ব্লগ এন্ড হ্যান্ডক্রাফট পেজ আছে। তো যাই হোক, আজকে ওটা ইউটিউব থেকে বললেও ভালো হয়, তোমার চ্যানেল থেকে বলতে হবে। আমি বলি আমার চ্যানেল থেকে। তো যাই হোক, আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে এখানে ভাত, এখানে হচ্ছে ওলকপি আলু বড়ি, শীতের তরকারি উঠে গেছে। এটা হচ্ছে মুগের ডাল, একদম পাতলা করেছি। হ্যাঁ, মুগ ডাল তোমাদের দাদা খুব পাতলা খেতে ভালোবাসে মুগ ডাল। আর হচ্ছে বেগুন ভাজা, এখানে 3টে বেগুন ভাজা, কারণ মানে হাফ বেগুন বাবাকে ভেজে দিয়েছি সকালবেলা, আর হাফ ছিল ডালের পাতে, আর কি করব তাই হাফ বেগুনটা করেছি। তো এবার মা বাবা খেয়ে খাচ্ছে, তাই একটু ডাল দিলাম, শুধু ডাল খাবে তাই 1 পিস করে আবার বেগুন ভাজা দিলাম, তাই আমরা 3 পিস করে নিলাম আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যেন কেউ আর অন্য কমেন্ট করো না। যাই হোক, আজকে আমরা এই খাওয়া দাওয়া শুরু করছি। যে আমাদের এই ছোট্ট অল্প নিরামিষ খাওয়া দাওয়া তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা আছে শেয়ার করে দিও। আর মায়াপুরে গিয়ে অনেক ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে, মানে যারা আমাদের ভিডিও দেখে, মানে আমাদের পরিবারের অনেকের সঙ্গেই দেখা হয়েছে আর কি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তাদের। আমি তো ভাবতেই পারিনি তোমরা যে আমরা মানে ক্যামেরার পেছনেও যে এতটা ভালোবাসো, আর মানে মায়াপুর থেকে অনেকে মানে এতটা ফলো করবে। কেন লিফটেও আমাদেরকে একজন দেখেছে, সেও কমেন্ট করেছে লিফটে নাকি আমাদের সঙ্গে দেখা যায়, কিন্তু সে মানে কোনো কথা বলেনি। তো ওই জন্য জানি না, তারপরে লাস্টে পেজে কমেন্ট করেছে। হ্যাঁ, তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করে দিও। তো শুরু করি খাওয়া দাওয়া, দেখতে থাকো। তুমি এই পিসটা নেবা আর এই পিসটা। আর তোমরা অনেকের বউতে হিচকি কেন দেখার চেষ্টা করো, হিচকি না হিচকি কিসে হিচকি, তোমার হিচকি ওঠে না খেতে বসে বসে? সে তো মানে সাজে সবসময় তো না, অনেকে আবার মিস করছে, তোমার বলছে হিচকি বউ, তো হিচকি তুলবো। হ্যাঁ, অনেকদিন দেখিনি, মিস করি। তার মানে কম জল খেতে বলতে মনে হয়। লাইভ আসলে আবার তুমি না বড্ড লজ্জা করে না। কেন লজ্জা ফেলবো কেন, ভালো লাগে তো। এটা অ্যাচিভ, তোমার এগুলো অ্যাচিভমেন্ট। তোমার না, এগুলো বাজে না, অ্যাচিভমেন্ট। এগুলো হচ্ছে পরের বলে দিয়ে নজর দেওয়া, এগুলো বলবে।
সরে যাও না, দেখতে একটু সরে যাও। খুব ভালো বাবা, আমার ওকে খেতে ভালো লাগে। জম যায় না, বিশাল জমলে ভয় পায়। আমি ওই রান্না করে যাবো না, মারে আমার হদ্দ মুদ্দ নাকে গ্যাস দিতে হবে না, ঘুমাতে হবে না। দুবার করে দিনে গ্যাস দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার করে যে শিম ভাজা, বরবটি ভাজা এগুলো ভালো লাগে। আর কি সেন্ট, আমার যেখানে রেস্টুরেন্টে খাচ্ছিলাম সকালবেলা গেছি, দেখছি বয়ে যাচ্ছে, প্রসাদ হচ্ছে, একজন মাতাজি প্রসাদ নিবেদন করছে ভগবান পর্দার মধ্যে, দেখতেও ভালো লাগে। তোমরা একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমরা ভগবানের চরণ ঠাই পাই। কি কি সমস্যা? প্রশান্ত বাবু আর ফোন করে আর একবার করেছিল, কিন্তু সে আমি অনলাইন ছিলাম না। রাত্রে করুন, রাত্রে এখন মনে হয় সন্ধে ওর ওখানে, এখন রাত রাত কটা বাজে? 2:30 বাজে এখন রাত। ওই কটা বাজে? 9:30 10টা বাজে। রিয়া বড়ি কিন্তু অতিরিক্ত বাজাই গেছে। মজা মজা তাই ভিডিও একটা এবেলা কেউ কিছু বলবে না, যদি আমি উল্টোটা করতাম তখন আবার সবাই কথা বলতো। অতিরিক্ত ভালো হয়ে গেছে, নিয়ে নিলাম, তাহলে তুমি খাবে না তার মানে? আমি তো বুঝতে পারি এন লঙ্কা লবণ কম। এখন কম, কিন্তু সেই কম না। বেগুন ভাজার ডালটা খুব ভালো খেলাম। হ্যাঁ, রাতে রুটি করবো, রুটি আর বেগুন পোড়া। আমি মাখাবো কোনটা? আমি মাখাবো। হ্যাঁ, ধনে পাতা, টমেটো টমেটো পুড়ে, বড়ি ভাজা, লঙ্কা পোড়া। প্রবল ফুচকা বেশি খেলাম, ভালোটাই হয়েছে। যেদিনকে তুমি গেলে না, তাই কি? ওই 40 টাকা করে খেয়েছি আমি আর মনে হয়। ওই তো তাহলে 40 টাকা বাকি দিও। আর মা খেয়েছে 20 টাকা। তা টাকাটা ছাড়বে দাদা। ফুচকা পাতা ফেলতে ইচ্ছে হচ্ছে না, এত ভালো লাগছে। মানে ফুচকাগুলো সত্যি মানে একটা অন্যরকম টেস্ট। আর খাচ্ছি মনে হচ্ছে তো খাইনি, জানো আটু খাই, এরকম ব্যাপার।
তবে মায়াপুরে গিয়ে খুব আনন্দ করেছি, মজাও পেয়েছি। আর বিশেষ করে আমার যেটা সব থেকে ভালো লেগেছিল যে ফাঁকা, কোনো ভিড়ভাট্টা নেই, ধাক্কা ধুক্কি নেই। তবে আমার একটা খারাপ লেগেছে যে বাথরুম, ওই ব্যাপারটা এখানে বলার দরকার নেই। প্রসঙ্গটা বাদ থাক, ওটা বাদ থাক না। মানুষজন এত নোংরা করতে পারে, দেখো সেটা কি বলবো আর, মানে এখন অনলাইনে কোনো কমেন্ট করবো না। সত্যি যারা পরিষ্কার করে তাদেরও তো জীবন। তো খুবই আনন্দ করেছি, আর ঝগড়াও করেছি। আমার রাগও হচ্ছিল বিশেষ কিছু জিনিসে। ওটা ঝগড়া না, ভালোবাসা। একটা পথ চলতে গেলে হেঁটে যাচ্ছি, হোঁচট তো খাবে না। তা একটা সংসার জীবনে যে সবসময় ভালোবাসা ভালোবাসা সুখ সুখ, ওখানে যদি একটা গোল বা একটা স্পেস না আসে, একটা ঝগড়া না হয়, তাহলে কিন্তু পরের যে ভালোবাসাটা জোর হয় না, মধুর হয় না। অতএব প্রেম ভালোবাসার মধ্যে ঝগড়া থাকবেই, না তাই তো? না, তাই তো বলো, জোর করে বলাচ্ছ? তাই তো বলো, না জোর করে বলাচ্ছ? হ্যাঁ বলো, হ্যাঁ না তো ছাড়বে না, তার জন্য হ্যাঁ বললাম। ও নিছিল না আমার তো বড়ি, তুমি তো বললে। তুই এক্ষুনি বলে লবণ হয়নি। ওরা গ্যাস দিতে হবে না, না না গ্যাস দিলে টানতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে, ঘুমোতে পারবে না। তো আজকে না বিদায় নেবো। বাবান চলে এসছে আমাদের, বাবানের শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি। তো তোমরা যারা ভিডিও দেখলে অবশ্যই তাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ।